মধ্যরাতে আগ্নেয়াস্ত্র চালানোর অভিযোগ উঠল। বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো বোমা। আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে উদ্ধার হলো সেই আগ্নেয়াস্ত্র। এলাকা থেকে উদ্ধার তাজা বোমা। সব মিলিয়ে রাতভর রণক্ষেত্র হয়ে উঠল উত্তর 24 পরগনার অশোকনগর এলাকায়। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রবিবার 6 এপ্রিল মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে অশোকনগর থানার দিঘাড়া মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দিঘাড়া উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার মণ্ডল নামে পাশের তালসা এলাকার জামাই মদ্যপ অবস্থায় দিঘরা উত্তরপাড়া এলাকায় মোশারেফ হোসেনের বাড়িতে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মহিলাদের কটূক্তি শুরু করে। এরপর এই মদ্যপ আনোয়ার মণ্ডলকে এলাকার যুবকরা ধরে মারধর শুরু করে। কিন্তু কিছু সময় পরে ফের দলবল নিয়ে এসে মোশাররফ হোসেনের বাড়ির সামনে পরপর বোমাবাজি করে ওই যুবক। এলাকার লোকজন বেরিয়ে এলে পাশের একটি মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন যুবককে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র চালাতে চালাতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। তখন সেই গুলির আঘাতে গুরুতর জখম হয় সাগর মণ্ডল নামে এক যুবক। তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত হাসপাতালে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যায় অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিলেন আইসি হাবড়া অনুপম চক্রবর্তী। রাতভর দফায় দফায় এলাকায় তৈরি হয় উত্তেজনা। শেষমেশ পুলিশি অভিযানে এলাকার তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বশির উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনার পরে দুপক্ষের বেশ কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এখনো গোটা এলাকা জুড়ে রয়েছে থমথমে পরিবেশ। স্থানীয় বাসিন্দা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। কি বলছেন তারা, শুনুন। ওই যে সন্ধ্যের পরে আমাদের পাড়ায় একটা জামাই খুব অশ্লীল ভাষায় গালাগালি মন্দ করে, মহিলাদের কুভাষায়, মানে সে বলার মতন নেই। তারপরে কিছু লোক, 2-4টে লোক একটু তাড়া দেয়, উনি চলে যায়। গিয়ে বলছে আমি আমার ছেলে ফেলে বন্ধু বান্ধব ডেকে আসছি মোস্তানি করার জন্য। কিছু লোক আসে, খান দশেক। আসার পরে তারা বলছে কি হয়েছে করেছে, আর যেই ছেলেটাকে তাড়া দিয়েছে ও খুব মুখস্থি করেছে বলে কিছু মহিলা তাকে মারধর করেছে। তারপর পুলিশ আসে, পুলিশ মিটিয়ে দিয়ে যায়, আমাদের সবাইকে বাড়ি যেতে বলে। আমার যার যার মতন বাড়ি যাচ্ছিলাম, আমি আর 2টো ছেলে আর আমার এক ভাইপো বসে বলছিলাম কালকে কাজে ফাজে যেতে হবে। এইসব ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ 2টো পুলিশ দেখলাম চলে যাচ্ছে। তা আমি বললাম পুলিশ চলে যাচ্ছে কেন, পুলিশ তো থাকার কথা। পুলিশ যাবার সাথে সাথে খুব বেশি পুলিশ 2 মিনিট গেছে, ধমধম করে 2টো বোম ফেলো, একটা বোম ওখানে ফেলো, ফাটলো না। এখানে ধরধর করলাম বলে ঝাঁপিয়ে করে এখানে দিয়ে তারা পালিয়ে গেল। ওখানে সামনে কারখানা আছে, ওখানে সামনে ফেলেছে। স্থানীয় মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দেখুন কিভাবে তাজা বোমা পড়ে রয়েছে, এবং এই ছবি দেখলেই পিলে চমকে যাওয়ার মতন অবস্থা। পড়ে রয়েছে তাজা বোমা, এবং বোমা নিষ্ক্রিয় করার জন্য জলের ড্রামে রাখা হয়েছে। বিজেপি নেতা তাপস মিত্র তিনি কি বলছেন, শুনুন। দিঘরা মালিকবেড়িয়ার ঘটনাটা শুনলাম, এবং পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস নেতারা বোমাগুলির উপর দাঁড়িয়েই রাজনীতিটা করছে। গতকাল পবিত্র রামনবমীর অনুষ্ঠানের মধ্যে যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে। আমি অশোকনগর পুলিশকে আমি ধন্যবাদ জানাবো যে তারা তৎক্ষণাৎ এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে দোষীদের গ্রেপ্তার করেছে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। শুধু তাই না, গতকাল আমরা শুনতে পেলাম গাইঘাটাতেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তার বাড়িতে তাদেরকে গুলি, এবং তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন বারাসাত হসপিটালে। সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এরকম রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। এদের আর বাঁচার কোনো উপায় নেই। এরা বুঝে গেছে 2026-এ বিদায় নেবে। সেই জন্য মানুষকে ভীতসন্ত্রস্ত করার জন্য এই ধরনের আগ্নেয়াস্ত্র তারা মজুত করছে। পুলিশ প্রশাসন সক্রিয় হোক এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুক, এটাই আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন আপনারা। দেখো, রামনবমীর দিন সকালবেলা গাইঘাটায় ঘটনা ঘটেছিল, যেখানে এক বিজেপি এবং বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি, এবং সেই দিন মধ্যরাতেই ফের
ঘটনা ঘটেছে গাইঘাটার পাশে অশোকনগর থানায়, এবং যেটা জানা গেছে যে অশোকনগর থানার অন্তর্গত দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে দিঘরা উত্তরা এলাকা আছে সেই উত্তরা এলাকায়, এবং যেটা জানতে পেরেছি যে সেখানে সেই উত্তরা যেই গ্রাম রয়েছে ঠিক তার যে পাশের গ্রাম তালসা, সেই গ্রামের এক জামাই আনোয়ার মণ্ডল তিনি ওই উত্তরা এলাকায় আসেন এবং স্থানীয় মোশাররফ হোসেন তার বাড়িতে গিয়ে চড়াও হন, এবং মোশাররফ হোসেনের যে বাড়ির যারা সদস্য আছে এবং এলাকার যারা মহিলা আছে তাদেরকে উদ্দেশ্য করে কটু কথা বলেন, গালিগালাজ করেন। এই সময় স্থানীয় বাসিন্দারা তারা বেরিয়ে যান, বেরিয়ে এসে সেই মোশাররফ হোসেনকে ধরেন, এই আনোয়ার মণ্ডলকে ধরেন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এবং ধরে বেশ কয়েকজন চড় থাপ্পড় মারেন, এবং থাপ্পড় মারার পর তাকে এলাকা ছাড়া করা হয়। কিন্তু এরপরই ঘটনাটি যথেষ্ট উত্তেজনা হয়, পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, অশোকনগর থানার পুলিশ। কিন্তু এরই কিছুক্ষণ পরে সেই যে অভিযুক্ত যে আনোয়ার ছিল সে তখন তার নিজের এলাকায় ফিরে যায়, নিজের গ্রামে ফিরে যায়, ফিরে এসে বেশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে আসে, এবং যাদের হাতে অস্ত্র সহ লাঠি সোটা এবং বোমাও ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং ফিরে এসে তারা মোশাররফ হোসেনের বাড়ির সামনে এক যুবক আহত হয়েছেন, এবং স্থানীয় যে মসজিদ আছে সেই মসজিদের পাশে বেশ কয়েকজন যুবক অপেক্ষা করেছিলেন। সেখানে সাগর মণ্ডল নামে এক যুবক তার সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে বারাসাত জেলা যে হাসপাতাল আছে সেখানে তাকে ভর্তি করানো হয়। কিন্তু এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আরও বিশাল সংখ্যক পুলিশ আসে অশোকনগর থানা থেকে, এবং পুরো এলাকায় তখন অভিযান চালানো শুরু হয়, এবং বেশ কয়েকজনকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সেই অভিযানের সময় যে স্থানীয় যে তৃণমূলের বুথ সভাপতি সৈয়দ বসিরউদ্দিন তার বাড়িতে যখন অভিযান চালানো হয়, তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, এবং তারপরে পরিস্থিতি আবার অন্যদিকে মোড় নেয়। বিশাল সংখ্যক পুলিশ যেমন আছে, বহু মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে আসে, বিক্ষোভ জানাতে থাকে, এবং তাদের অনেকেরই প্রশ্ন যে স্থানীয় পুলিশের সামনে কিভাবে এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, বা তৃণমূলের বুথ সভাপতি তার বাড়ি থেকে কেন কিভাবে অস্ত্র উদ্ধার করা হয়। সব মিলিয়ে যথেষ্ট উত্তেজিত হয়ে ওঠে এলাকা, এবং যে যুবকের গেছে সাগর মণ্ডল তিনি ওই মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন, এবং তার গিয়ে কোমরে এবং মারাত্মকভাবে জখম, এবং বর্তমানে তিনি বারাসাতে যে জেলা হাসপাতালে সেখানে চিকিৎসাধীন। কিন্তু সব মিলিয়ে রামনবমীর দিনেই সকালে একটি ঘটনা এবং বিকালের যে এই যে ঘটনা, পাশাপাশি দুটি অঞ্চলে এই ঘটনায় কিন্তু ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ঘটনায়। স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়াবার মতনই বিষয়। কোনো একজন ব্যক্তি পাশের পাড়া থেকে এসে মদ্যপ অবস্থায় এলাকার মহিলাদের কটূক্তি করছে এবং এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। প্রতিবাদ করা হলে দলবল নিয়ে এসে এই ধরনের পেটো বা তাজা বোমা সেগুলো তারা মারার হুমকি দিচ্ছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ওই এলাকায়। সাগর মণ্ডল নামে স্থানীয় এক যুবক, সে হাসপাতালে চিকিৎসাধীন, কারণ এর জেরে সে আহত হয়েছে, এবং স্বাভাবিকভাবে একটা উত্তেজনা কিন্তু এই মুহূর্তে রয়েছে ওই এলাকায়। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।